আসসালামু আলাইকুম। হেক্সা জিন্দাবাদ থেকে আজকে যুক্ত হয়েছি আমি সরোয়ার আহমেদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটি সফলতার গল্প এবং আমরা জানবো কিভাবে একজন শিক্ষার্থী নিজের লক্ষ্য এবং স্বপ্নকে সামনে রেখে নিজের পুরো জীবনটাকে পরিবর্তন করে ফেলে একটি রেজাল্টের মাধ্যমে। তো প্রথমেই আমরা আমাদের শিক্ষার্থী যিনি আছেন ওনার পরিচয়টা জেনে নিব। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি আমার নাম হাসান আহমেদ রাব্বি। আমি এইচএসসি কমপ্লিট করেছি 2023-এ এবং হেক্সাস থেকে আইএলটিএস ক্র্যাশ ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো স্যার আপনার এক্সাম ডেটটা কবে ছিল? স্যার এক্সাম দিয়েছি 26 সেপ্টেম্বর 2025, যেটা হেক্সাস ভেন্যুতে ছিল এবং কম্পিউটার ডেলিভার্ড ছিল, যেটা হেক্সাসের ভেন্যুতে ফার্স্ট এক্সাম। আমাদের হেক্সাস স্টুডেন্ট, আপনি হেক্সাস জিন্দাবাজারের স্টুডেন্ট ছিলেন আর হেক্সাসে এক্সাম দিয়েছেন, এই যে অনুভূতি আপনার ওইটা কিরকম লাগছে আপনার কাছে? আসলে স্যার এটা আমাকে অনেক বেনিফিট দিছে, যেটা বলতে গেলে আমি তো মকে দিছি হেক্সাসের ভেন্যুতে, মক দিছি 2টা। তো এনভায়রনমেন্টটা আমার সাথে খুব অ্যাটাচেবল ছিল, যে আমি যেখানেই মক দিছি ওখানেই আমার ফাইনাল এক্সাম। তো এই দিক দিয়ে আমার একটা বেনিফিট, এবং আমি মানে এইটাতে কোনো সময় ডর যেটাকে বলে আর কি এক্সাম সেন্টারে, যে আমি এটা ভয় পাবো এটা ছিল না আর কি আগে এক্সাম দেওয়ার কারণে সেম ভেন্যুতে সেম জায়গায়। আচ্ছা, এখন যারা আমাদের এখানে আইএলটিএস করতেছেন ওনাদের উদ্দেশ্য যদি আপনি বলেন যে এখানে স্টুডেন্ট এখানে এক্সাম দেবেন, ওনারা কি ধরনের মানে যে সুবিধা বা অসুবিধা এরকম কোনো কিছু হইতে পারে কিনা এই ব্যাপারে যদি আপনি বলতেন। ফার্স্ট অফ অল স্যার আমি যেটা বলবো যে কম্পিউটার ডেলিভার যে আইএলটিএসটা, এইটা আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে এটা একটু কঠিন। তো আমি তারপর একটু বিস্তারিত ঘাটাঘাটি করার পর দেখলাম যে এটাতে আরও এক্সট্রা ফেসিলিটি আছে, যেটা আমি রাইটিংকে পাইছি, তারপর আমি লিসনিংকে পাইছি এবং রিডিংকেও পাইছি। যেটা আর কি স্টুডেন্টরা একটু ভয় পায় যে লিসনিংয়ে এক্সট্রা 10 মিনিটস দেওয়া হয় না। তো ওইটা আসলে মানে আমার কাছে প্রথম দিকে লাগছিল। তারপর আমি যখন দেখলাম যে এটা তো এই পেপার বেস থেকে একটু ইজি, লিসনিংটা আমার কাছে মনে হয়েছে যে একটু ইজি, এবং 2 মিনিট যে এক্সট্রা দেওয়া হয় এই 2 মিনিটের প্রয়োজন পড়ে না। মানে আমি যে সময় শুনতেছি ওই সময় আমার টাইপ করতে পারতেছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে রাইটিংয়ে আমি এডিটের যে সিস্টেমটা, এডিট প্লাস ওয়ার্ড কাউন্ট, ওইটাকে একটু বেনিফিট পাইছি। এবং যেটা বলবো হেক্সাসের ভেন্যুতে দিলে একটা ফায়দা আছে, যে এখানেই মক আছে, এখানেই আবার ফাইনাল এক্সাম, এবং কম্পিউটার ডেলিভার দেওয়ার কারণে আমি রেজাল্ট তাড়াতাড়ি পাইছি। আচ্ছা মাশাআল্লাহ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পেপার বেস চাইতে কম্পিউটার যে ডেলিভার ওইটা অনেকটা সহজ আপনার কাছে মনে হয়েছে? আমার কাছে সহজ, আমার কাছে মনে হয়েছে স্যার সহজ। যে একটা কারণ আছে, তো আমি তো মানে আমার আগে থেকেই কম্পিউটার জানা ছিল, এটা একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। তো কম্পিউটার জানা থাকার কারণে এটা আমার প্লাস পয়েন্ট। তো আমি লাস্ট কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে ও তো কম্পিউটার কিছুই জানে না, ও দেবে নাকি না। আমি তাকে লাস্ট বলছিলাম ওইটা, যে তোমার তো কম্পিউটার জানা নেই কিন্তু কোনো কোর্সই করার প্রয়োজন নেই, মানে এই এক্সাম দেওয়ার জন্য যতটুকু জানার দরকার, এটা তুমি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করো তাহলে এটা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা আমি মনে করি যে ভয় পাওয়ার কোনো কিছু নাই, এটা প্লাস পয়েন্ট, অনেক দিক দিয়ে এটা সুবিধা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে একটা স্কোর পাইছেন আপনি 6, এইটার জন্য আপনি কিরকম পরিশ্রম করছেন, বা যারা আইএলটিএস জার্নি শুরু করতে চাচ্ছেন ওনাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান? স্যার আমি আইএলটিএসকে প্রথমে মনে করছিলাম যে এটা মানে আমরা যে সময় যেভাবে পরীক্ষা দেই ওই পরীক্ষার মতো। শেষে আমার যেটা অনুভব হয়েছে যে এটা আসলে এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো এটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে ট্রিট করা দরকার, সাবজেক্ট হিসাবে না। তো ল্যাঙ্গুয়েজ মানুষ যেভাবে শেখে, আগে শুধুমাত্র শুনে, তারপর আস্তে আস্তে বলতে আবার অনেকটা তার স্লিপ অফ টাং হয়, মামলিং হয়। আইএলটিএসটা এইরকম, প্রথমে অনেক শুনতে হবে, মানে বেশি করে পরিশ্রমের প্রথমটাই হলো গিয়ে শোনার মাঝে, এরপরে আস্তে আস্তে ডেলিভারি ক্যাপাবিলিটিতে আসবে, এটা আমার কাছে মনে হয়। তো আগামী যারা আইএলটিএস দিবেন, আমার কাছে মনে হয় যে ওনারা যদি আইএলটিএসটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে ট্রিট করেন তাহলে এটা ওনাদের জন্য বেস্ট অপশন হবে এবং সফলতাটাও আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন স্যার, আপনার যে স্বপ্নযাত্রা আসলে প্রথম ধাপটা আপনি সফলভাবে পার হয়ে গেছেন। ইনশাআল্লাহ বাকি যে পথটুকু আছে ওইটুকু আপনার জন্য মসৃণ হোক, এই কামনায় আমরা শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।